26 জানুয়ারি ছিল আমার ভাসুর আর আমার জায়ের অ্যানিভার্সারি। সেই জন্য আমরা চলে গেছিলাম প্রথমে কেক নিতে, আর কেক নিয়ে আসার পর এখানে আমি হয়ে গেছি রেডি। আর এখানে সব কিছু রেডি হচ্ছিল ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। ছোটো মতনই ঘরে আয়োজন হয়েছিল, সেই জন্য অনেক লোকজন ছিল, কেউ ছিল না, ছিল কয়েকজন ফ্যামিলি মেম্বার। তো দেখো এখানে ওদের মালা বদলের অ্যারেঞ্জ করেছিল ঈশা, যেহেতু ওরা খুব সারপ্রাইজ হয়ে গেছিলো। আর দেখো 10-11 বছরের অ্যানিভার্সারি ছিল এটা, তো এত বছর পর আবার মালা বদল সিঁদুরদানে মানে খুবই আনন্দ পেয়েছিল ওরা। তো এবার এসে গেছিলো সিঁদুরদানের সময়, আর এই সময় বলা হচ্ছিলো দাদাকে যে ভালো করে পড়তে, কারণ বিয়ের সময় দিদির নাকে সিঁদুর পড়েনি, সেই জন্য ওই নিয়ে এখনও অবধি দাদাকে কথা শোনায়। তাই এখানে আমরা বলছিলাম যে এবার যেন সিঁদুরটা পড়ে, তাহলে কিন্তু তোমার আর কথা শুনতে হবে না। তো এখানে আমরা সবাই ঠাট্টা মজা সব কিছু করছিলাম। আর এখানে দেখো দাদা খুব সিরিয়াস হয়ে গেছে, আর দিদি হাসছে মুখে মুখে। দেখো কি হচ্ছে। ফাইনালি এবার এসে গেছিলো কেক কাটিংয়ের টাইম, আর এখানে হিয়াকেও সাথে নিয়ে নিয়েছিল ওরা কেক কাটার জন্য। কেক কাটার পর একে অপরকে খাইয়ে দিয়েছিল, তারপর সবাই আমরা খুব মজা করেছিলাম, অনেক নাচ গান হুল্লোড় সব কিছু হয়েছিল। তো সব কিছু ক্যাপচার করে কিছু কিছু ডান্স ক্যাপচার করেছি, যেটা খুব মজাদার ছিল। আর তারপর খাওয়া দাওয়া ছিল। তো পার্টিটা এখানেই আমাদের খুব তাড়াতাড়ি এন্ড করে দিয়েছিলাম। তো ভালো লাগলে কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, বাই।